রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, তাড়াতাড়ি পড়লেন। নামাজটা পড়ে বলছে মনটা চাইছিল নামাজটা অনেক লম্বা করতে, কিন্তু আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়ি তোমরাই বলবে ভয়ে আমি নামাজ লম্বা করেছি, আমি তো ভয় খাচ্ছি না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত খুবাইব ইবনে আদি ও জমাকে হুজুরকে দাঁড় করিয়ে দেয়া হলো, শরীরে অঙ্গগুলিকে একটা একটা করে কেটে ফেলে দেয়, হাতটাকে কেটে দিল, রক্ত খানা ঝরে। মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছেন? ও জমাকে হুজুরকে জিজ্ঞাসা করলেন, এ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতই না ভালো হতো, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, কতটা না ভালো হতো। আল্লাহ রাসূল সাহাবী হুজুর আমার জানিয়ে দিলেন, হাতটা কাটা অবস্থায়, শরীরের অঙ্গগুলি কাটা অবস্থায়, রক্ত ঝরা হালাতে জানিয়ে দিলেন, এ মক্কাবাসী বেঈমানের দলেরা, আমি খুবাইব আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে বারবার হায়াত দেয়, বারবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর কদমে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটা নিজের কানে শোনাটা পছন্দ করছি না। আমি একবার দুবার নয়, বারবার যদি শহীদ হয়ে আমার কোনো দুঃখ নাই, নবীর কদমে কাঁটা লাগবে, ওটা শোনাটাও আমি পছন্দ করছি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা হলো সাহাবাদের মানা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করা হলো, খ্রিস্টান বাদশার সামনে ওনাকে দাঁড় করিয়েছে। আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে একটা অফার করছি। কি অফার? আমার এই রাজত্ব তোমাকে অংশীদার বানাচ্ছি, আর আমার যা মাল সম্পদ আছে ওর অর্ধেকটার মালিক তোমাকে করে দিচ্ছি, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ছেড়ে দাও। নবী পাকের সাহাবী বলছেন, এই খ্রিস্টানদের বাদশা, শুধু এইটুখানি নয়, তুমি আমাকে যদি গোটা মক্কার জমিনের মালিক করে দাও, এক লামহার জন্য আমি ইসলাম ধর্মটা আমি ত্যাগ করব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি সারা জীবনের জন্য বলো, গোটা মক্কা যদি আমার নামে লিখে দাও, এক লামহা, এক মুহূর্তের জন্য ইসলাম আমি ছাড়বো না। কি ঈমান সাহাবাদের, আল্লাহু আকবার, কি মানা সাহাবাদের। থাকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাতেতে শিকল বেঁধে হুজুরকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, শুলিতে দেবে, শুলি। আপনার জাল্লাদকে হুকুম করে যে বাদশা, ওকে মেরো না, ওর পায়ের কাছে, গায়ের কাছে, হাতের কাছে, শরীরের পাশ থেকে তীর ছোড়ো, তীর, যাতে করে ও ভয় খেয়ে গিয়ে ইসলাম ধর্ম ছেড়ে দেয়। সাহাবাদের ঈমানের পরীক্ষা করছে, ওরা জানেন আল্লাহ পাক ওনাদের ঈমানের প্রশংসা করেই বলেছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবাদের ঈমান এত মজবুত, ওনাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাকের একটা সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের মুহাব্বতের একটা সাহাবী ছিলেন, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লুবাবা, নবী পাক সাহাবাদের নিয়ে, আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে আলোচনা করেছিলেন খাইবারের সময়। নবী পাক আলোচনা করলেন, কাফিররা তাদের কয়, নবী বললেন তোমরা সারেন্ডার হও, তা না হলে তোমাদের উপর আক্রমণ হবে। ওনা বলে আমাদের ভাবতে দেন, যদি আপনাদের দল থেকে আমাদের কাছে আবু লুবাবাকে পাঠাতেন তাহলে একটু আমরা আলোচনা করতাম।
নবী পাক ওই আলোচনার মধ্যে বলেছিলেন ওনার স্যালেন্ডার হোক আর যাই হোক রাখা যাবে না। যে ক্ষতি ওরা দিনের করেছে, মুসলমানদের যে ক্ষতি করেছে, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সাথে গিয়ে আলোচনা করলে জিজ্ঞাসা করলেন তোমাদের নবীর গোপন আলোচনা কি? উনি জবান থেকে কিছু বললেন না, বার হয়ে আসার সময় খালি হাত করে ইশারা দেখিয়ে দিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা কই দেখালে, আহা, বার হয়ে গোটা শরীরটা ওনার কাঁপছে, ঝড় করে কাঁদছে, আল্লাহ আপনার হাবিবের সাথে আমি এই বেয়াদবিটা করে ফেললাম। নবীর দরবারে গেলেন না, সিধা চলে গেলেন মসজিদের সামনে গিয়ে একটা খুঁটিতে গিয়ে নিজের হাতটা নিজে বাঁধিয়ে দিলেন। ওই খুঁটির সাথে গিয়ে নিজে বেঁধে থাকলেন, যতক্ষণ আল্লাহ পাক আমাকে মাফ না করবে আমি এইভাবেই থাকবো। আল্লাহ রাসূল সাহাবাদের বলেছিলেন ও যদি আমার কাছে আসতো আমি ওর হয়তো আল্লাহ কাছে মাফ চেয়ে দিতাম, যখন আমার কাছে আসে না ও ওইভাবে থাক, আল্লাহ পাক আয়াত দিলে ওর মাফ হবে। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু একটু সামান্য নিজের দ্বারা একটু সাহাবার মধ্যে কথাটা উনি ইশারা করে দেখিয়ে দিয়েছিলেন। নবীর দরবারে যায় না, গাছে নিজেকে বেঁধে রেখেছেন, যতক্ষণ আল্লাহ আয়াত দিয়ে আমাকে মাফ না করছে, নবীর কাছে আমাকে মাফ হওয়া খবর না দিচ্ছে, আমি নিজেকে বন্দি থেকে খুলবো না, শিকল দিয়ে বেঁধে রাখতেন। ফরজ নামাজের সময় যেতে নামাজ পড়তেন, আবার নিজেকে বাঁধিয়ে রাখতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার হাতে শিকল বেঁধে নিয়ে যাচ্ছে, জাল্লাদ পায়ের কাছে গায়ের কাছে তীর ছুটছে, তীর যাতে ভয়কে দিন ছেড়ে দেয়। খ্রিস্টানদের বাদশা দাঁড় করে বলে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। হুজুর জবাব দিচ্ছেন খ্রিস্টান হওয়ার থেকে আমার কাছে উত্তম শুলিতে চড়ে শহীদ হয়ে যাওয়া, ওটা আমার কাছে উত্তম। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুরকে টেনে টেনে নিয়ে চলে যাওয়া হলো, হুজুরকে বড় করার কাছে দাঁড় করিয়ে দেব, করাতে তেল খানা ঢেলে দেব, টকবক করে ফুটিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূলের দুজন সাহাবাকে ধরে এলেন, ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, টকবক করে ফুটে ফুটে শরীর থেকে গোশতটা আলাদা হয়ে গেল। আল্লাহ নবীর দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিলেন এই তেলের মধ্যে ছেড়ে দেবো, এই তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো, তুমি শহীদ হয়ে যাবে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম কবুল করো। উনি মানতে রাজি হলেন না, শিকলটাকে টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের গোড়া থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে যায়। খ্রিস্টানরা মনে করলো ও হয়তো ভয় খেয়ে গিয়েছে, ও হয়তো ভয় খেয়ে গিয়েছে। ও যুবকেরা, খ্রিস্টানদের বাদশা সামনে দাঁড় করিয়ে দিল। খ্রিস্টানদের বাদশা জিজ্ঞাসা করে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে নেবে, তুমি কি খ্রিস্টান ধর্ম কবুল করে নেবে, তোমার চোখে পানি, তুমি কি ভয় খেয়ে গিয়েছো? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে বেঈমান কাফের দলেরা, আমি আব্দুল্লাহ মরণের ভয়েতে কাঁদি না, আমি এই জন্য কাঁদি আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি তো শহীদ হয়ে যাব, আমি তো শহীদ হয়ে যাব। আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অগুন্তি আমাকে জীবন দিতেন, আমি আব্দুল্লাহ আল্লাহর দ্বীনের জন্য শরীরে পশমের মতন অসংখ্য জীবন খারাপ বিলীন করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি ভাবো আমি মরণের ভয়ে কাঁদছি? না না, কাঁদছি একটা জীবন তেলে ছাড়বে, শহীদ হয়ে যাব। আহা, যদি আল্লাহ পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই এত জীবনই আল্লাহ দ্বীনের জন্য বিলীন করে দিতাম। জোরে বলবেন না? জানা সম্বন্ধে উমারে ফারুক বলেছিলেন মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা কপালে চুমা খাওয়া, চুমা
সূচনাটা আমি ওমারই করে দিলাম। কেন বলেছিলেন? খ্রিস্টানের বাদশা তখন বলেছে, আব্দুল্লাহ তোমাকে আর পরীক্ষা করব না, তোমাকে ছেড়ে দেবো, তবে আরবদের রীতি অনুযায়ী আমার কপালে একটা চুমা খেতে হবে। আরবদের রীতি অনুযায়ী আমাকে একটা চুমা দিতে হবে কপালে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুজুর বললেন আমি চুমা খেতে পারি, শর্ত আমারও একটা। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমানকে আপনি বন্দী করে রেখেছেন সবাইকে ছাড়তে হবে। সুবহানাল্লাহ বললেন। সমস্ত মুসলমান বন্দী সাহাবা হুজুরদের ছাড়লেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা এই খ্রিস্টানের বাদশার কপালে চুমা খেয়েছিলেন। ওমর ফারুক বলেছিলেন মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার কপালে চুমা খাওয়া, সূচনাটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? শহীদ হয়ে যাবে বলে ওই জন্য কাঁদছি না। আল্লাহ যদি আমাকে শরীরের পশমের মতন এত জীবন দিতেন, সব দিয়ে দিতাম। এত জীবন নাই বলে ওই আফসোসে কাঁদছি। সুবহানাল্লাহ বললেন না? এটার নাম হচ্ছে মানা, এটার নাম হলো মুহাব্বত, এটার নাম হলো প্রেম। দাবি করলে হয় না মানি। সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে, এত নোংরামি আমাদের সমাজে বেড়ে গেছে। দুঃখের কথা, কষ্টের কথা কাকে বলবেন আপনি বলেন? এত লটারি বেড়েছে সমাজে, বলার মতন নয়। ভালো ভালো ফ্যামিলির ছেলেগুলো লটারি কাটছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছি? মুরব্বী চাচাগুলো বসে আছে, চুলদারি সাদা, জিজ্ঞাসা করে ওনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন, ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারগুলি তো লটারির দোকান থাকতো না। এখন বড় বাজারটা অনেক দূরের, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছি? আস্তাগফিরুল্লাহ বললেন না? বলেন নাউযুবিল্লাহ। ভালো ভালো ফ্যামিলির ছেলে, আল্লাহ দুটো টাকা দিল, এদের সহ্য হলো না, এদের সহ্য হলো না। মাছের রাত 3টের সময় উঠে, রাত 2:30টার সময় উঠে ঘেরে চলে গেল, ঘেরি ফেসারি জল করে চলে গেল। সারা রাত এই পৌষ মাসের ঠান্ডায় ওই ছোট্ট বড় ঘর, আলা বলে আলা, বাড়ির বিছানা ছেড়ে আরাম ছেড়ে ওই ছোট্ট বড় ঘর বেড়া দিয়ে ঘেরা, পলিথিন দিয়ে ঘেরা, ওই আলা ঘরে সারা রাত কেঁপে কেঁপেই কাটিয়ে দিল দুটো পয়সার জন্য। কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? দুটো টাকার জন্য রাতে ঘুমটাও হয় না। 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা ছাড়া ছাড়া আওয়াজ হলে লাইট মারছে, কে এসেছে নাকি? ঘেরিতে কেউ মাছ ধরছে নাকি? ঠিক বলছি না ভুল বলছি? আওয়াজ হলে ঘের থেকে বার হয়ে লাইট মারছে, মানে ঘুমটাও হচ্ছে না। দুটো পয়সার জন্য শান্তিতে ঘুমোতেও পারলো না। ওই ভোরবেলায় ঠান্ডায় কেঁপে কেঁপে ঘেরে নেবে, ঘুম তুলেছে, ঘুনি সমান জায়গায় গিয়ে ঝেড়ে ঝেড়ে মাছগুলিকে বার করেছে। ওই মাছ ইঞ্জিল ভ্যানে করে কি বাইকে করে নিয়ে চলে গেল। ঘুষিঘাটা বলেন, বাবুরহাট বলেন, মালঞ্চ বলেন, যেখানে বলেন বিক্রি করতে চলে গেল দুটো পয়সার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? ওই যে পয়সা হলো, টাকা হলো, বিক্রি করে ওই টাকাটা হারাম না হালাল? বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। অনেক সময় ওই ঘুনে সাপ পড়ে, সাপ পড়ে না, পানি ডোরা, কানামিটুলি, জাত সাপও পড়ে। একবার চুমু খেলে না আর ঘুরতে হবে না। আল্লাহ পাক সকলকে হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ সকলে হায়াত দারাজ করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুটো পয়সার জন্য কত কষ্ট করছে। আল্লাহ দুটো টাকা দিলেন, দুটো পয়সা দিলেন, আমাদের বাড়ির ছেলেগুলোর পকেটটা উঁচু হয়ে গেল, সহ্য হলো না, আর মাথা কাজ করে না, আর মাথা কাজ করে না। ওই টাকাগুলো পকেটে করে নিয়ে বাজারে বসে গল্প করে, আড্ডা দেয়, আবার ওখান থেকে বার করে লটারি কাটে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আস্তাগফিরুল্লাহ বললেন না? কোথায় চলে গেল সেই উড়িষ্যায় গাড়ি করে গরু আনতে? কোথায় চলে গেল বাঁকুড়া, বীরভূম, এলেমবাজার, রামপুরহাট, যাই না
যেন গরুর ব্যবসা করে, মোষ নিয়ে আসে, মোষ দুটো পয়সার জন্য। আল্লাহ মাফ করে, আল্লাহ রাস্তাঘাটে সকলকে হেফাজত করে, বলুন আমিন। বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কথা ঠিক না ভুল বলছি, টায়ার বাস্ট হয়ে গাড়িটা পাল্টি খেয়ে যায় অনেক সময়, আহা হয় না? দুটো পয়সার জন্য, দুটো টাকার জন্য বাচ্চাটাকে বুকে করে নিয়ে ঘুমাতেও পারে না, হেই চলে গেল বীরভূম, সে চলে গেল কোথায়, উড়িষ্যা, বাঁকুড়া, মেদিনীপুর, আমাদের ফুরফুরা শরীফের হাটেও অনেকে চলে গেল। দুটো পয়সা, আল্লাহ দুটো টাকা দিলে, হালাল ব্যবসায় বরকত দিলে, সহ্য হলো না, ওখান থেকে বার করে লটারি কাটে। এই দুঃখের কথা আপনি কাকে বলবেন বলে বলেন? আপনি বলেন। এলাকায় ইদানিং একটু কাপড়ের কাজ হয়েছে, দর্জি সেলাই, ফুল মেশিনের কাজ হচ্ছে না, এলাকায় একটু উঠেছে। আল্লাহ প্রত্যেকের হালাল ব্যবসায় বরকত দেন, বলেন না আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। ব্যবসা সেলাই, মাঝে মাঝে এত কাজের চাপ হয়ে যায়, রাতের ভাতটাও খাওয়া হয় না। মা ফোন করে, স্ত্রী ফোন করে ডেকে হলো না। মা বলেন বা স্ত্রী বলেন, ঘুমবার আগে ওই ভাতটা বাসনে বেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেয়, রেখে দিলাম, কাজের ফাঁকে খেয়ে নি। ওই রয়ে গেল, কাজের চাপে ফজর হয়ে গেল, ভাত খাওয়া হলো না। দুটো পয়সার জন্য সারাটা রাত শুকিয়ে কাজ করেছে। কেন? কাজের চাপ, সকালে মালটা ডেলিভারি করতে হবে, সকালে মাল না দিলে ও কাজ আর নেবে না, কাজটা আমার উপর চেপে যাবে। সারা রাত জেগে ওভার টাইম লেবার গুলোকে করিয়ে কাজটাকে তুলে সকালে জমা দেবে বলে রাতের ভাতটাও খায় না, দুটো পয়সার জন্য। আল্লাহ দুটো টাকা দিলে সহ্য হলো না, ওইখান থেকে বার করে লটারি কাটছে। বলেন এই কষ্টের কথাটা আপনি কাকে বলবেন বলেন? আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলিকে আল্লাহ বুঝার তৌফিক দেন। আল্লাহ পাক এই নোংরা কাজ থেকে আল্লাহ মনগুলিকে ঘুরিয়ে দেন, বলেন আমিন। জোরে হলো না আমিন? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন? মন ভালো করে মানবে, মানার মতন মানে। আল্লাহকে যারা খুশি করেছেন তাদের থেকে শিক্ষা নেন। আল্লাহর রেজা যারা অর্জন করেছে তাদের থেকে শিক্ষা নেন। মোহাব্বতটা কাঁদে, প্রেমটা কাঁদে। হাদিসের বড় ইমাম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। উনি হাদিসের বড় ইমাম, অনেক আলা মাকাম পেয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, উনি ये বসতেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ওনার তওবা, উনি একটা মেয়েকে ভালোবাসতেন। একটা মেয়ে নিচে নেমে গল্প করতো না, নিচে আসতো না, ওই বাড়ির ওপর থেকে একটু তাকালে উনি খুশি হয়ে যেতেন। এশার নামাজটা পড়ে ওই মেয়েটার বাড়ির নিচে গিয়ে দাঁড়াতেন। মাঝে মাঝে ইমাম একটু বড় কিরাত পড়লে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ একটু বিরক্ত বোধ করতেন। ওহ, এত দেরি করে দিলে আমি যাব কখন? এক তারিখে ইমাম একটু কিরাত লম্বা করেছে, নামাজ দেরি হয়েছে, মসজিদ থেকে বার হয়ে হাঁপাহাঁপি করছে, আজ হয়তো দেখা হলো না, আজ হয়তো দেখা হলো না। বাড়ির নিচে এসেছে, সেদিন মহিলাটির বাড়িতে আত্মীয় এসেছে। কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, হাদিসের বড় ইমাম। মেয়েটা আর বাইরে আসে না, ঘন্টার পর ঘন্টা হুজুর দাঁড়িয়ে আছে। অনেক রাত্রিরে এক লম্হার জন্য মেয়েটা বাইরে এসে খালি হুজুরকে বলে, আজকে আমার বাড়িতে মেহমান, খুব ব্যস্ত, আজকে নয়। ওই এক লম্হার জন্য এসে দেখা করেছে, ওতেই হুজুর খুশি। টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে হুজুরের মনের মধ্যে এবার উদয় হচ্ছে, আমি এর জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি, একবার বার হলো, এতেই খুশি। এটা মেয়ের জন্য আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, আমার আল্লাহর জন্য আমি পারি না। একটা মেয়ের জন্য যদি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, আমি কি আমার আল্লাহর জন্য পারি না? ওই যে তওবা করলেন, যতদিন হায়াতে ছিলেন তারপরে একটা রাতেরও তাহাজ্জুদ ওনার বাদ যায়নি। জোরে বলা গেল না? কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। হযরত
যিনি ইমাম বুখারীর উস্তাদদের মধ্যে পড়েন, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, উনার উস্তাদদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারাকের লিস্ট। এত বড় ইমাম ছিলেন হাদিসের। উনি গিয়ে বসে গেলেন কোথায়? ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে। হাদিসের দর্স চলছে। কি মুহাব্বত আল্লাহ আল্লাহর রাসূলকে তারা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক লক্ষ্য করে দেখে নিলেন, ও জমাকে আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির শরীরের রংটা পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, শরীরের রংটা পাল্টে গেল, শরীরের রংটা চেঞ্জ হয়ে গেল, আবার পাল্টে গেল, আবারও বদলে গেল, মুখের মধুর্যতা কমে না। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আল্লাহ নবীর হাদিস শরীফটা বন্ধ হলো না। 16 বার রং পাল্টে গেল, হাদিসে মজলিসটা শেষ হয়ে গেল, হাদিসে মজলিসটা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। ও জমাকে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ তাকে বলেন, ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বেয়াদবিটা maaf করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে লক্ষ্য করেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফের দর্স দিচ্ছিলেন, হাদিস শরীফটা পড়ছিলেন, শরীরের রং পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, শরীরের কালার পাল্টে গেল, মুখের মধুর্যটা কমলো না, হাদিস শরীফ বন্ধ হলো না। আল্লাহ নবীর হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন, আবার রং পাল্টে গেল, আবার কালার বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না। হুজুর দেখে মনে হচ্ছিল আপনার বড্ড কষ্ট হয়, আপনার বড্ড কষ্ট হয়। কেন হুজুর কেন? ও জমাকে আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়েছিলেন, হুজুর আমার শরীয়তের। ও আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফের দর্স দিচ্ছিলাম, একটা বিছে আমাকে দংশন করছিল, আমাকে কামড় দিচ্ছিল, এত জ্বালা সহ্য করতে পারি না, শরীরের রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল, 16 বার বিছে কামড়েছে। আল্লাহ নবীর হাদিস শরীফের দর্স দিচ্ছিলাম, মধ্যখানে ছেড়ে দিয়ে কতটা বেয়াদবি হয়ে যাবে, কতটা আদবের খেলাফ হয়ে যাবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারাক 16 বার বিছের কামড় সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 16 বার আমাকে বিছে কামড়েছে, 16 বার বিচের কামড় সহ্য করেছি, আল্লাহর রাসূলের হাদিস শরীফ বন্ধ করিনি। কেন? নবী পাকের হাদিস শরীফ পড়াতে পড়াতে বন্ধ করলে আদবের খেলাফ হয়ে যাবে। বিচের কামড়ে শরীরের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, সহ্য করে নিয়েছি, নবীর হাদিস শরীফ বন্ধ করিনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা ছিল মানা, এটা ছিল মোহাব্বত, এটা ছিল আদব, এটা ছিল প্রেম, এটা হলো আল্লাহ আল্লাহর রাসূলকে তানাদের মানা ধারা। এটা দাবি করলে হয় না, মানে দাবি সবাই করে। শুক্রবারে মসজিদে গেলে মন ভরে যায়, সবই যদি মুসল্লি হতো, নোংরামিটা এলাকায় বাড়ছে কি করে? এটা আমাদের দিকে তাকান, ভালো এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে যান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, আল্লাহ আমার মা গুলিকে বুঝার তৌফিক দান, আল্লাহ দয়াময় দয়া করেন, প্রত্যেকের মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। মনটা ঠিক করে, মনটাকে পরিবর্তন করে। আমাদের মাদ্রাসার প্রোগ্রাম, আমাদের আল হেরা মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া, এই যে মাদ্রাসা আমাদের জনাব মাওলানা মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব এবং আরো সাথে সঙ্গে উলামা হাজরাত যারা আছেন, পূর্বরা শরীফ বড় ভাইজান হুজুরও অতপ্রতভাবে খুব জড়িত মাদ্রাসার সঙ্গে। প্রতি বছরই তো ভাইজান হুজুর আসে, আর মেজো ভাইজান হুজুরও জড়িত, আমি গুনাহগারও আছি, আরো অনেক ভাইরা আলহামদুলিল্লাহ আছেন। আমার আব্বা হুজুর কেবলা কয়েক বছর হুজুর কেবলা এসেছিলেন। হুজুর কেবলা কতবার এসেছিলেন? তো কয়েকবার এসেছিলেন।
হুজুরকে এই দিন আবার ফিক্সড জলসা আছে, আসতে তারপরও মাদ্রাসা ভালোবাসা এসেছে, মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবে। দ্বীনের ইলম নিজে কম শিখেছেন, ওর জন্য আল্লাহর কাছে লজ্জিত হন, অন্যজনকে শেখার জন্য একটু পাশে দাঁড়ান। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটার নাম হচ্ছে নামাজ। ও আকিমুস সালাহ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন নামাজ কায়েম করো, কিন্তু আল্লাহ কোরআন শরীফের প্রথম আয়াত আল্লাহ দেন নাই ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোরআন শরীফের যে প্রথম আয়াত আল্লাহ নাজিল করেছেন ওটা হলো ইকরা। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের প্রথম যে আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সুবহানাল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নামে পড়ো, এই ইকরা পড়ো, সেই পড়া। আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা হচ্ছে ফরজ। ইলমে দ্বীন শিক্ষা এটা হলো ফরজ। এখানে অনেক মানুষ বসে ভাই আছে, মুরব্বীরা আছে যারা এই হাদিসের উপর আমল করতে পারেন, ফরজ কাজটা বাদ চলে গেছে, ইলমে দ্বীন শিখতে পারেন। কিন্তু এই জলসা মাহফিল গুলোতে বসে ফরজ যেটুখানি জানার আল্লাহ পাক এই মাহফিল গুলি থেকে আল্লাহ সেগুলি অনেক সময় আমাদের করে জানিয়ে দেন। জলসা দেওয়াটা ফরজ নয়, জলসায় বসাটা ফরজ নয়, কিন্তু জলসায় বসে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই যে হাদিস, ওই হাদিসের আমলটা হয়ে যায়। আলেম উলামা, মুফতি মুহাদ্দিস, পীর সাহেব, পীরজাদা হুজুর, মুফতি মুহাদ্দিসদের জবান থেকে যে বয়ানগুলি আল্লাহ বার করিয়ে নেয়, যেটা জানা ফরজ, আল্লাহ আমাদের এই জলসা মাহফিলে বসে ওই ফরজটা আল্লাহ আমাদের জানিয়ে দেন। আবার বলছি জলসা দেওয়াটা ফরজ নয়, জলসা বসাটা ফরজ নয়, কিন্তু জলসায় বসে অনেক সময় ফরজটা আমাদের আদায় হয়ে যায়। ওজন্য জলসায় আসতে হয়, ওজন্য জলসা মাহফিলে বসতে হয়, বিরোধী করতে নাই। এই মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবে, একটু খেয়াল রাখবেন মাদ্রাসার দিকে। আমাদের মিশকাত চালু করার আমরা একটা আলোচনা করছি, নিয়ত করে নিচ্ছে, একদম কঠিন নিয়ত হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মাদ্রাসায় মিশকাত আমাদের পুরো রেডি হয়ে গেছে সব আমাদের। আল্লাহ পাক তৌফিক দেন, আল্লাহ আমাদের চলার পথকে সহজ করে দেয়, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর আপনাদের কাছে দীর্ঘ সময় নেব না, আজকে এমনি আসার মতন নয়, আমি সেই অনেকটা দূরে মাহফিল। তারপর আমাদের জানাব মাওলানা মুফতি আমার ইউনুস ভাই ছোয়ানি মাদ্রাসার উস্তাদ আমাদের। আবার তো 11ই ফাল্গুন ছোয়ানি মাদ্রাসায় আল্লাহ কবুল করে দেখা হবে, ঈশার পরে পরে উঠবো। এই তো আমাদের সহসুপারিনটেন্ডেন্ট সাহেব ভাই আমার আছেন, মুস্তাফিজ ভাই, এই তো ভাইজান আমার আছেন, আমাদের মাদ্রাসা সহসুপারিনটেন্ডেন্ট আর সুপারিনটেন্ডেন্ট আমার তাজ মোহাম্মদ সাহেব, সবই তো আমাদের। কথা বলে না আলহামদুলিল্লাহ বলেন। এই এলাকাতে আমার আব্বা হুজুরের জান একদম, আলহামদুলিল্লাহ বলবেন না। এই এলাকা আমার আব্বা হুজুরের ভালোবাসার জায়গা। দেবীতলা মাদ্রাসা 11ই চৈত্র দেবীতলা, আর 11ই ফাল্গুন ছোয়ানি। সব তো ছোট হুজুর কেবলা দাদুজান জুলফিকার আলী সিদ্দিকুর রহমাতুল্লাহ, দাদুজান হুজুরের হাতের জিনিস সব, আলহামদুলিল্লাহ বলবেন না। আমাদের বন্ধু কিছু আছে তারা আমাদের নিয়ে বলে, অত শোনার সময় আছে না, অত ভাবার সময় আছে, পুরো গতিতে বেরিয়ে যেতে হবে, একদম কোনো জায়গার সময় নেই। পুরপুরা হুজুরা মাদ্রাসা করে না, মাদ্রাসা করে না, হিংসা করছেন কেন? আপনি জানেন, আপনি জানেন পুরপুরা শরীফের সঙ্গে রিলেটেড সম্পর্কযুক্ত এবং তার বাইরেও বাংলায় এমন কোন মাদ্রাসায় না যে মাদ্রাসায় ফুরফুরা শরীফের হুজুরদের দান নাই। অহংকার নয়, আল্লাহ শুকর করে বলছি, আমি নয়, ফুরফুরার হুজুররা কিছু না কিছুই দিয়েছে। ফুরফুরা শরীফের হুজুররা রক্ত পানি করে মাদ্রাসাটাকে দাঁড় করাতে কিভাবে হয়, কম মেহনত দেয় না। মুরব্বী চাচাগুলো বসে আছেন ছোয়ানি মাদ্রাসায়, আমার দাদাজান হুজুরের কম খেদমত। কি মুরব্বী বাপেরা বলেন আপনারা? আমার মেজো দাদাজান হুজুর মুফতি আজম হুজুরের কম মেহনত ছোয়ানি মাদ্রাসায়, বলেন আপনারা? আল্লাহ থেকে সাক্ষী
তাকিয়ে বলে। আমার বড় চাঁদা পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ নওয়ারুল আলমার কথা, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন, বলেন না আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। হুজুরের কম মেহনত বলেন আপনি, আল্লাহ থেকে তাকিয়ে বলেন কেন বিরোধী করছে? কি লাভ ফুরফুরা শরীফের হুজুরদের বিরুদ্ধে বলে? কিচ্ছু পারবেন না। ইজ্জতের মালিক আল্লাহ, হকের হাফেজ হলেন আল্লাহ, বলো সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ নতুন নয়, 800 বছর ধরে খিদমত চালিয়ে যাচ্ছে। 80 বছর নয়, 800 বছর। 800 800 বছর ইতিহাস ফুরফুরা শরীফ দিনের খেদমত চালিয়ে যাচ্ছে। জোরে বলে। ইসলামের শুরু থেকে তো আমার খানদান খেদমতে জীবন দিয়েই রেখেছে। সিদ্দিক আকবর আমার নবী পাকের প্রথম সাহাবী। হুজুর আমার আশা 3টে, তার মধ্যে মনে হয় একটা আশা ছিল, মনটা চায় মাল আমার খরচা হবে আপনার জন্য, মাল আমার খরচা আপনার জন্য। আমার দাদু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের প্রধান সাহাবী। কথা ঠিক না ভুল বলছি? হিজরাতের রাতে বাড়িতে একটা কড়ি কানাও রেখে যাননি, সব বেঁধে নবীর সাথে চলে গিয়েছিলেন। ওনার আব্বা ছিলেন আবু কুহাফা, ওটা ওনার কুনিয়াত, ওনার নাম হলো উসমান। আবু বকর সিদ্দিকের নাম কি বলেন তো? সিদ্দিক আকবরের নাম কি? আবু বকর। ওনার নাম হলো আব্দুল্লাহ, ওনার নাম আব্দুল্লাহ। ওনার আব্বার নাম হলো উসমান, আব্দুল্লাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওনার উপনাম হলো আবু বকর, ওনার আব্বার নাম হলো আবু কুহাফা। আবু কুহাফা। সিদ্দিক আকবরের মেয়ে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তোর বাপ যে হিজরত করলো তখন উনি মুসলমান হননি, সব নিয়ে গেছে না কিছু রেখে গেছে? কত বুদ্ধিমতী ছিলেন তো। ওনার লাকাব হলো জাতুন নেকাতাইন, 2 ফেতের মালকিন। উনি ওই কাপড়ে কুচি কুচি পাথর তুলে দিয়ে দাদু চোখে কম দেখতে, এই মুড়ে দাদুর হাত দেব, এই তো আমার আব্বা অনেক কিছু রেখে গেছে। দাদু অন্ধ, চোখে কম দেখে হাত বলে, ওহ তোর আব্বা এত কিছু রেখে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য সব কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? 800 বছরের ইতিহাস খেদমত করতে ফুরফুরা শরীফ। আল্লাহ করিয়ে নিচ্ছেন, হিংসা করো না, হককে হক বলে মানে, সত্যকে সত্য বলে মানে। লোকের কথা শুনে আপনি বিরোধী করছেন, গাল দিয়ে দিলেন, জানেন এই গাল কিয়ামতে আপনার জন্য কত ভারী পড়বে। আপনি জানেন গাল দিচ্ছেন, ছোট বড় ভাষা বলছেন, জানেন এই ভাষাগুলি কিয়ামতে আপনার জন্য কিন্তু ভারী পড়ে যাবে। আল্লাহে বিল্লাহে তাল্লাহে দুনিয়া হিসাব নেব না। কি ভাবছেন আপনি? পারলে গ্রাম থেকে তুলিয়ে মোর মাথায় দাঁড় করিয়ে চামড়া ছিলতে পারি। হুজুরগুলোকে গ্রাম আসতে হবে না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। 1 সেকেন্ডের জন্য এই ভাবনা আমাদের আসে, নাউজুবিল্লাহ। এগুলো রাসূলের চরিত্রের মধ্যে পড়ে না। কথা ঠিক না ভুল বলছি? এই নোংরা ভাবনা নবী পাকের আদর্শের মধ্যে পড়ে না। এক লামহার জন্য আমাদের মনে নোংরা আসে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নামে সাক্ষী নিয়ে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, যারা বিরোধী করো, মিথ্যা মিথ্যা গাল দাও, তৈরি থাকবেন আল্লাহর আদালতে কিয়ামতে হিসাব হবে। কত দেবেন দেন আপনি, কত গাল শিখেছেন আর বিরোধী করতে পারেন করেন, তবে সেদিনের জন্য প্রস্তুতি থাকবে, ভারী কিন্তু পড়ে যাবে, মনে রাখবেন। আল্লাহ পাক আমাদের করে হেফাজত করেন। আল্লাহ নোংরা মানসিকতা থেকে আল্লাহ আমাদের মনগুলি ঘুরিয়ে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এতে করলাম আল্লাহ কোন বানাম जिब्रील अमीन से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो, क्या है तौक़ीर शाह उमम, क्या है तौक़ीर शाह उमम, इंसान से हो पाए ना कम, क्या फर्श
ज़मीं क्या अर्श बर क्या फर्श ज़मीं क्या अर्श बर सब है आका की ज़ेर कदम सब है आका की ज़ेर कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील नबी से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना मेरा ज़िका दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जब जन्नत की सवारी लेकर जब महबूब से ये जाकर कह दे महबूब से ये जाकर कह दे अब आके करे वो सैर ज़रब अब आके करे वो सैर ज़रब फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा जिब्रील नबी से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना मेरा ज़िका दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाह नारे तकबीर छोड़ो भाई अल-किबला छोड़ो भाई अल-किबला अल्लाहुम्मा सल्ले अला قال الله تعالى في قلام المزيد والفرقان الحميد آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي प्यारे हाज़िरान मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের আল হেরা মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে সুন্দর মাহফিলের আমার মাদ্রাসা কমিটি ভাইরা মুরব্বিরা মাদ্রাসার সম্মানীয় আসাদেজে کرام গণেরা মাদ্রাসার ছাত্র ভাইরা বিশেষ করে আমাদের ছোহানি মাদ্রাসার সহ সুপারিনটেন্ডেন্ট আমার ভাই আমার আব্বাজান এলাকার খুব গণ্যমান্য ব্যক্তি ছিলেন সম্মানীয় মানুষ আল্লাহ পাক তাকে ডেকে নিয়েছে কবর আল্লাহ জান্নাতের নূর আল্লাহ নূর করে দেন বলুন আমিন আমাদের জনাব এলাকায় ছিলেন মুফতি জাবেদ আলী সাহেব তিনিও তো চলে গেলেন হ্যাঁ কত 2 বছর আগে জাবেদ আলী সাহেব মাসে আসতে আটবেরিয়ার বড় আলেমে দ্বীন ছিলেন আল্লাহ পাক তানার কবরটা জান্নাতের টুকরা করে দেন বলুন আমিন আমাদের আজকে মাহফিলে সম্মানীয় উলামা হযরত গণেরা বিশেষ করে আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান আমারই বড় ভাই আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ
নুরুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন। এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে। শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকে বসে আমল করি, সেটা পাহাড়ের চূড়াও যদি হয়, সমুদ্রের নিচেও যদি হয়, মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাবে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখ থেকে আড়াল হওয়া মানে আমার ওয়াফাত, ওটাও তোমাদের জন্য উত্তম। তুরদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবার ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা মোহাব্বতে এসেছেন, সেই নবীর প্রেমে এসে বসেছেন। মনকে ভালো করে, মনটা পরিবর্তন করে। মাদ্রাসা কমিটির উদ্যোগে মাহফিল আল্লাহ করিয়ে নিলেন, এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে যান। সাহাবাদের জীবনী দেখেন, সাহাবাদের জীবনীগুলো পড়েন, কিভাবে তানারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, কিভাবে তানারা আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করেছেন, কিভাবে তানাদের জীবনটা তানারা কাটিয়েছেন। সেই সাহাবাদের জীবনীগুলি দেখেন, যে সাহাবাদের সম্মান, মাকাম, দরজা আল্লাহ পাক আলা করে কোরআন শরীফে জিকির করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন? কামা, যেমন, আমানান নাস। এই নাসের তাফসীর হয়েছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দেবে না। অন্য আরেকটা বর্ণনা এসেছে আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশে তারার নাই। বলেন না সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা, অনুসরণ, অনুকরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মোহাব্বত কাকে বলে, মানা কেমন ছিল সাহাবাদের, দিনের জন্য সাহাবাদের খিদমতটা কেমন ছিল। আল্লাহু আকবার, কি খিদমত সাহাবারা দিনের জন্য দিয়েছেন। আল্লাহ রাসূলের মোহাব্বতের সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন হুজুর লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা বলে। এটা কিতাব উযুল গাওয়া বলে একটা কিতাব আছে, সাহাবাদের একটা জীবনের কিতাব। সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা বলে একটা কিতাব আছে, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আল্লাহর রাসূল
খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি পাঠিয়েছিলেন দিনের দাওয়াত দিয়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে ওমর ও ফারুকও পাঠিয়েছিলেন হিজরাতের 19তম বছরে 19 হিজরিতে। খ্রিস্টানদের বাদশার কাছে 19তম বছরে পাঠিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হিজরাতের 19তম বছরে খ্রিস্টানদের বাদশা বলেছিলেন, শুনেছি মুসলমানদের ঈমান নাকি হয় খুব মজবুত, ওদের ঈমান খুব মজবুত। যদি কোনো মুসলমানকে পাও মেরো না, জিন্দা আমার কাছে ধরে আনবে, দেখবো ঈমানটা কেমন মজবুত। শুনেছি মুহাম্মাদের সাহাবাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানা সাহাবাদের ঈমানটা হচ্ছে খুব মজবুত। জোরে বলো, আমাদের নয় তানাদের। 4টে গরম রসগোল্লা খাওয়ালে 3টে কচুরি খাওয়ালে আমাদের মন গলে যায়, কথা বলে না। আমার জন্য 2টো মিথ্যা কথা বলতে পারবি? 2টো বলছিস, 4টে বলে দেবো, এমন কায়দা করে বলবো নিজেও বুঝতে পারবে না। 4টে রসগোল্লার এত গুরুত্ব আর 3টে গরম কচুরি, এতেই মিথ্যা বলে দিচ্ছে মুসলমান। আমাদের ঈমানটা তো সস্তা হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ঈমান এত সস্তা, 4টে 5 টাকা কি 10 টাকা রসগোল্লাই শেষ, আর 3টে গরম কচুরি, ওতেই মিথ্যা বলে দিচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরান আল্লাহ পাক জিকির করেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। সাহাবাদের ঈমান এত মজবুত ছিল। নবী পাকের একটা সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল নববী শরীফে সাহাবাদের নিয়ে বসে ওয়াজ করছেন। নবী পাকের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। আহা, আল্লাহ রাসূলকে দেখে বললেন, আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে, আমার খুবাইব শহীদ করে দিয়েছে। কিতাব এসেছে মক্কা শরীফে একটা মসজিদ আছে, মসজিদে আয়েশা বলে, হুদুদে হারামের বাইরে। কাবা শরীফ থেকে সহজে তাড়াতাড়ি উমরা করতে গেলে এই মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম পরে নামাজ পড়ে আসতে হয়। মসজিদে আয়েশা, ওখানেই তানঈম বলে জায়গা, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু ওনাকে শহীদ করে পা দুটোকে এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে মাথাটা নিচের দিকে করে কাঁটেতে বেঁধে পা দুটোকে মাথার নিচের দিকে করে ঝুলিয়েছিল। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু 40টা কাফের ওনার লাশটা ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। ওনার 40টা কাফের ওনাকে ঘিরে পাহারা দিচ্ছে, কেউ নিয়ে না যেতে পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের ঈমান কেমন ছিল? হুজুরের হাতে দিয়ে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে টেনে টেনে নিয়ে যায়, শহীদ করে দেবে, জানে মেরে দেবে, শুলিতে গিয়ে চড়িয়ে দেবে, হাতেতে শিকল বেঁধে হুজুরকে টেনে টেনে নিয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হে মক্কা বিধি বেঈমানে দলেরা, আমি খুবাইব, আমাকে শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি খুবাইবের মনে আশা, আমি খুবাইবের মনে চাওয়া সুযোগ যদি একটু দিয়ে দিলে আমি আল্লাহ পাকের 2 রাকাত নামাজটা আদায় করে নিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শহীদ তো হয়ে যাব, সুযোগ যদি দিতে 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের পাঁচিরে দোকান, ইমামের তেলাওয়াতটা কানে ভেসে ভেসে যায়, 10 কাপ চা বিক্রি করবে বলে আসরের নামাজই ছেড়ে দিল। আস্তে 10 কাপ চা বিক্রি করবে বলে আসরের নামাজ ছেড়ে দিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা আমার দিকে তাকান। এলাকায় 10 কাপ চায়ের দাম কত বলে? বাইরে সাউন্ড কম রাখেন, বাইরেটা বলে দিয়েছো তো, সবাই বললে তো হবে না। বসে একজন বলবেন ওতেই হয়ে যাবে, সবাই চিল্লালে হবে কি করে? উনি বলবে, উনি বলে, উনি বলবে না, একজন বলবেন, একজন চুপ করে থাকবেন। কমিয়ে দেন বাইরে বক্সটা, কমিয়ে দেন।
হযরতে খুবাইব ইবনে আদি শহীদ হয়ে যাবে, বলছে সুযোগ দিলে 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা 10 কাপ চা বিক্রি করে মসজিদের গায়ে দোকান, 10 কাপ চায়ের লোভে নামাজ ছেড়ে দিল। আপনাদের নারাবনিয়া এলাকায় চা কত করে কাপ হয়েছে? 5 টাকা। 10 কাপ দাম কত? 5 10 50। 50 টাকা চা বিক্রি করে 15 টাকা লাভ হবে। কথা বলে না? এই 15 টাকা লাভের জন্য আসরের নামাজ ছেড়ে দিল। কাপড়ের দোকান, কাপড় 300 টাকার কাপড় লাভ করবে বলে মাগরিবের 12 মিনিটের নামাজটা ছেড়ে দিল। মাগরিবের নামাজ পড়তে 12 থেকে 15 মিনিট লাগে। কথা ঠিক বলছে না ভুল বলছি? এই 300 টাকা লাভের জন্য নামাজ ছেড়ে দিল মাগরিবের। হুজুর চোখে দেখতে পাতেন, শুলিতে দেবেন। হুজুর বলছেন শহীদ তো হয়ে যাব, সুযোগ যদি দিতে একটু নামাজ পড়তাম। বললেন না সুবহানাল্লাহ? এখন আবার দেখবেন, আমি গত কয়েক মাস আগে এলাকায় মাহফিল এসেছিলাম। এলাকায় আমাকে বলল সব যুবক কিছু কিছু ছেলে সব এরকম করছে। কি খবর? বলছে ফেসবুকের ভিডিও দেখেছি। উলামা হাজরাতরা আছেন। ফেসবুকে যদি দিন শেখা হয়ে যেত, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে মাদ্রাসাগুলি করার আর দরকার হতো না। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমার দিকে তাকা। আর করা লাগতো না। আচ্ছা কি হয়েছে? কম করছে কেন? বাইরের বক্সটা আরো ঘুরিয়ে দেন, বাইরের দিকে আরো ঘুরিয়ে দেন। অসুবিধা হলে ঘুরিয়ে দেন। সাউন্ড কমালে যে সমাধান হলো তা হয় কি? বক্সটা বাইরে ঘুরিয়ে দেন কানে লাগলে। কিছু কিছু ছেলে ফেসবুকের ভিডিও দেখে এমন করছে। জিজ্ঞাসা করলে বলে ওনারা শুনতে নাই বা অসুবিধা নেই, না শুনুন, আমার অসুবিধা, ওনারা শুনবেন, ওনারা আসতেই শুনবেন, অসুবিধা ঘুরে দেয়। এই একটা আছে তো, তখন হাত দেবেন না। হ্যাঁ চলে যুবক ছেলে কার 3টে ফেসবুকে ভিডিও দেখলো, বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমার দিকে তাকা, আমার দিকে দেখে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না বলছে। ওটা আমরাও বলি। বলছে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে এবার বলেন, ইমাম যখন রুকুতে গেল, আমরা অনেক সময় ইমামের সাথে রুকু থেকে মিলিত হয় না। এটা আমার দিকে তাকা। আমার অনেক সময় ইমামের সাথে গিয়ে রুকুতে মিলিত হয় না। রুকুতে ইমাম রুকু, আপনি রুকু থেকে মিলিত হলেন, ওই মুসল্লিটা সূরা ফাতিহা পড়বে কখন? তাহলে ওই রাকাতটা কি ওনার বাদ চলে গেল না রাকাতটা পেলেন উনি? বলে বাদ চলে গেল না পেলেন? বাদ চলে গেল। তাই জানেন আপনি কি করে জানলেন? বলে কে আপনাকে বললো ইমামের সাথে রুকুতে মিলিতে হলে রাকাত বাদ? কোথায় পেলেন আপনি? এটাই তো ক্ষতি। সাধারণ লোক বলে এটা আমরা জানি না। রায় দিবার অধিকারটা আলেমদের, সাধারণ লোকের নয়। কষ্ট পেলেন, রাগ করলেন। সাধারণ লোক রায় দিলে তো হবে না। সবাই যদি উস্তাদ হবে, ছাত্রকে হবে? কথা বলে না? সবাই যদি ডক্টর হবে, পেশেন্ট হবে কে? সবাই যদি দোকানদার হবে, কিনবে কে? কথা বলে না? এটা আমার দিকে তাকা। একটা হাদিস শরীফ আছে, সিয়াসিত্তার কিতাব আবু দাউদ শরীফের 893 নম্বর হাদিস। হাদিস শরীফের কিতাব দারে কুতনি, হাদিস শরীফের কিতাব বাইহাকি, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম। আল্লাহ রাসূল বলেছেন, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা। যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। জোরে বলুন। নবী বলছে রুকু থেকে মিলিতে হলে রাকাতটা পেয়ে গেল, বাদ হলো না। তাহলে বলেন, যেই মুসল্লিটা রুকু থেকে মিলিত হলো, উনি সূরা ফাতিহাটা পড়বে কখন? নবী বলছেন মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, রুকু পেলে রাকাত পেয়ে গেল। সিররি কিরাত, যোহর আর আসর আস্তে, খালি আপনি গিয়ে আল্লাহু আকবার বলে তাহরিমাটা বেঁধেছে, ইমাম রুকুতে চলে গেল। বলেন ওই মুসল্লিটা সূরা ফাতিহাটা পড়বে কখন? কিছু বুঝতে পারছেন না? পারছেন না? যে ইমামের সাথে রুকু থেকে মিলবে
সে ওই রাকাতটা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সিয়াসিত্তার কিতাব বুখারী শরীফ 756 নম্বর হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাত, নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। হাদিস বুখারী শরীফ। মুসলিম শরীফ 394 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। কোরআন শরীফের মা বলা হয় সূরা ফাতিহাকে। আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওই হাদিস শরীফ মুসলিম শরীফের অন্য একটা সানাদে এসেছে হযরত ইমাম যুহরি রাহমাতুল্লাহ, উনি হাদিস শরীফের শেষে ওনার সানাদে হাদিস শরীফ যেটা এসেছে ফাসাইদান লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, মানে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। যারা এই হাদিসটা দিয়ে দলিল দিচ্ছেন এই তো নবী বলে ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে ইমামের পেছনে পড়তে হবে। তার নবী পাক বলেছেন ফাসাইদান, অতিরিক্ত সূরা পড়তে হবে। তাহলে ইমামের পেছনে মুসল্লিরা ফাতিহা পড়বেন, অতিরিক্ত সূরা পড়বেন। দুটো হাদিস একদিকে রাখেন। আরেকটা হাদিস সিয়াসিত্তার কিতাব ইবনে মাজাহ 850 নম্বর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 14643 নম্বর হাদিস, মুওয়াত্তা ইমাম মালিক 124 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহুল কিরাত। নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো মুক্তাদির, মানে তার কিরাত। জোরে বলো, মানে ইমামের কিরাত মানে মুক্তাদির কিরাত। প্রথম দুই হাদিস শরীফে ইমাম শব্দ নাই। তৃতীয় নম্বরে যেটা আমি বললাম ওই হাদিস শরীফে ইমাম এসেছে, তার মানে নবী পাক একা একা নামাজ আর ইমামের পিছনে নামাজ, দুটো নামাজকে নবী ভাগ করে দিচ্ছেন, দুটো নামাজকে নবী পৃথক করে দিলেন। আর একটা হাদিস শরীফ, এটা বুখারী শরীফে 782 নম্বর হাদিস, নবী বলেন ইজা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। ইজা যখন ক্বালা ইমামু, যখন ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। যখন ইমাম বলবে তখন নবী মুক্তাদিদের বলছেন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। যদি এখানে সবাই সূরা ফাতিহা পড়তেন, নবী পাক ইমামকে খাস করলেন কেন? ইজা ক্বালা আল ইমাম, যখন ইমাম বলবে, নবী বলেন ইজা ক্বালু গায়রিল মাগদুব, যখন তোমরা বলবে গায়রিল মাগদুব। নবী বলছেন ইজা ক্বালা ইমাম, যখন ইমাম বলবে। কে বলবে? বলেন ইমাম। কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। নবী বলছেন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। আমিনটা জোরে না আস্তে? আমিন জোরে না আস্তে? আমিন হলো আস্তে, আমিন আস্তে। আরেকটা হাদিস শরীফ, এটাও সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফ 313 নম্বর হাদিস, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এসে তিনি বলেন ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। তিনি বলেন কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলছেন ফালাম ইউসাল্লি ইল্লা আয়াকুনা ওয়ারা'ল ইমামি। তিনি বলেন ইমামের পিছনে ভিন্ন হুকুম। হুজুর ভাগ করেছেন নবী পাকের সাহাবী, যদি কেউ সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না, তবে ইমামের পিছনে পড়লে হুকুমটা আলাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দাও, বলুন আমিন। যার তার তিনটে ফেসবুকের ভিডিও থেকে হই হই করবেন না। সমাজে শুরু হচ্ছে ফিতনা, ঝগড়া শুরু হয়ে যাচ্ছে। যুবক যুবক ছেলে কিচ্ছু জানে না, ফেসবুকের ভিডিও থেকে মোর মাথা ধুলো উড়িয়ে ফেলছে। এই সমস্ত আলেম ওলামাদের কোনো গুরুত্বই দেয় না, উনি সব শিখে গেছে। ফেসবুকে কত রকম ভিডিও আছে আপনারা জানেন। ইউটিউবে গিয়ে আর গুগলে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন একবার কপালে যন্ত্রণা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন একবার, ওষুধের লিস্ট পড়ে যাবে একদম। বলেন পেটে ব্যথা হচ্ছে ভালো ওষুধ বলে দেখেন, না আসে তো আমাকে ধরবে, ওষুধের লিস্ট পড়ে যাবে। ফোনেই যখন ওষুধ পাওয়া যাচ্ছে, 15 দিন অপেক্ষা করে মালঞ্চই বলেন, কি আপনার বাবুর হাটে বলেন, কি আপনার ঘটপুকুরে বলেন, 15 দিন অপেক্ষা করে 1500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার জন্য চেম্বারটা এত ভিড় হলো কি করে? ফোনেই যখন পেয়ে যাচ্ছেন ওতেই বলে কিনে খেয়ে নেন, আবার ডক্টর দেখাতে ছুটছেন কেন? ফোনেই শরিয়াত পেলেন, শিখে গেলেন, ওটাই চালাচ্ছেন আপনি। ফোনেই যখন ওষুধ পাচ্ছেন তো ডক্টর দেখাচ্ছেন কেন? পাকা ভালো, বেশি পাকাটা কিন্তু ভালো না।
আল্লাহ পাক ওই যুবকগুলোকে সুবুদ্ধি দান, বলেন আমিন, জলে বলবেন আল্লাহুম্মা আমিন। হযরতে খুবাইব ইবনে আদি